4000-এরও বেশি মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার হয়েছেন। 700-রও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। 4000-এরও বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 60 লক্ষাধিক মানুষ গায়েবী মামলার আসামি হয়ে ফেরারি জীবনযাপন করেছেন। সভা সমাবেশ সংকুচিত করা হয়েছে। বয়ের সংস্কৃতি বা সেন্স অফ ফেয়ার তৈরি করা হয়েছে। শুধু কি তাই, দুর্নীতি ও অর্থ পাচার ভয়াবহ রূপ ধারণ করেছিল। পাচার করা অর্থে কানাডায় বেগমপাড়া গড়ে তোলা হয়েছে। ব্যাংকিং খাতকে দেউলিয়া করা হয়েছে। অযাচিত ফোনে ভুইফোর ব্যক্তি বা কোম্পানিকে শত শত কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যা এখন ভয়ঙ্কর লোন ডেফল্টারের কেস কোর্টগুলোতে এসে হাজির হচ্ছে। ভয়ঙ্কর নভেম্বরের মতো ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক রিজার্ভ চুরি হয়েছে। 16 বছরে প্রায় 30 লাখ কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করতে সংবিধানের ৫ম সংশোধনী পাশ করা হয়েছে। ৭-এর ক, খ অনুচ্ছেদের মতো বিধান সংযোজন করে মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ সমূহের প্রয়োজনীয় সংশোধনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। বিলুপ্ত করা হয়েছিল সংবিধান সংশোধন সংক্রান্ত গণভোটের ব্যবস্থাও। পাশাপাশি ৪ ক, ৫ম, ৬ষ্ঠ, ৭ম তফসিল সংবিধানে যোগ করে কর্তৃত্বপরায়ণ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। ফলশ্রুতিতে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা হয়েছিল। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র রিপাবলিকান ক্যারেক্টার পরিবর্তন হয়ে একনায়কতান্ত্রিক বা অথরিটেটিভ ক্যারেক্টারে রূপান্তরিত হয়েছিল। এভাবে বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার, নাগরিক স্বাধীনতা হরণ, নির্যাতন, নিপীড়নের হতাশ এবং গভীর ক্ষোভের জন্ম হয়েছিল। দীর্ঘদিনের সেই চাপা ক্ষোভ অবশেষে আগ্নেয়গিরির অগ্ন্যোৎপাতের মতো বিস্ফোরিত হয়ে 2024 সালের জুলাই মাসে প্রস্ফুটিত হয়। সেই বিস্ফোরণ কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না, ছিল অধিকার, মর্যাদা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক অদম্য জন আকাঙ্ক্ষার দুরন্ত বহিঃপ্রকাশ। পরিশেষে উত্তাল জনতার স্রোতে ভেসে যায় 16 বছর ধরে গড়ে ওঠা একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্ষমতার মসনদ। অগণিত ছাত্র জনতার আত্মত্যাগ, পঙ্গুত্ব বরণ, নির্যাতন, দুঃসহ বেদনা বেদুর গল্প আর শহীদ আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ সহ 1400 শহীদের রক্তের সিঁড়ি বেয়ে আমরা ফিরে পাই নতুন ভাবে পথ চলার প্রেরণা। রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে 3টি প্রধান লক্ষ্য বিচার, সংস্কার এবং নির্বাচন নিয়ে সরকার পথ চলতে শুরু করে। তন্মধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে, বিচার প্রক্রিয়া চলমান আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সংস্কার এখনো অধরাই থেকে গেছে। সংস্কারের লক্ষ্যে 2024 সালের 7 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কার কমিশন গঠন করে। দীর্ঘ পর্যালোচনা ও মতবিনিময়ের পর কমিশন 2025 সালের 31 জানুয়ারি সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। 2025 সালের 15 ফেব্রুয়ারি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে গঠন করা হয় জাতীয় ঐকমত্য কমিশন। ওই ঐকমত্য কমিশনে দেশের 33টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেন। জুলাই জাতীয় সনদের সংস্কার সংক্রান্ত সর্বমোট 84টি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। তন্মধ্যে 47টি প্রস্তাব ছিল সংবিধান সংক্রান্ত এবং বাকি 37টি প্রস্তাব ছিল আদেশ, অধ্যাদেশ এবং বিধি দ্বারা প্রণয়ন করার জন্য। প্রশ্ন ওঠে, এই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে? কোনটি সবচেয়ে বেশি টেকসই এবং কার্যকর পদ্ধতি হিসেবে পরিগণিত হবে? এরই ধারাবাহিকতায় 2025 সালের 13 নভেম্বর মহামান্য রাষ্ট্রপতি জনগণের সার্বভৌম ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন। এই আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্ধারণ করা হয়। আদেশের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়, জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে